আরও এক ক্রিকেটারের ক্রিকেট জীবন শেষ হয়ে গেল অন্ধকারে থেকেই। কি সমস্যা হয়েছিল তার? প্রশ্ন একটাই, অবসর নেওয়ার পরেও ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের উপর ক্ষোভ, অভিমান রয়ে গিয়েছে বাংলার ভরসাযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান মনোজ তিওয়ারির। গত 18 ফেব্রুয়ারির পর থেকে মনোজ বাংলার প্রাক্তন ক্রিকেটার। এদিন বিহারের বিরুদ্ধে ইডেনে জিতে ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানালেন মনোজ। সেই দিনই ক্ষোভ উগড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। ভারতীয় দলে মনোজের অভিষেক হয়েছিল ধোনির নেতৃত্বেই। 2008 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল মনোজের। ব্রিসবেনে 2 রান করে আউট হয়ে গিয়েছিলেন ব্রেটলির বলে। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচ পুরো খেলা হয়নি, কিন্তু মনোজকে তারপরে সুযোগ পেতে অপেক্ষা করতে হয়েছিল 3 বছর। 2011 সালে আবার ভারতীয় দলের জার্সি পরার সুযোগ হয়েছিল মনোজের। এরপর 17 রান করে ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে। ম্যাচের সেরাও হয়েছিলেন মনোজ, কিন্তু তারপর 6 মাস কোনো সুযোগ আসেনি। এই আক্ষেপ এখনো রয়েছে মনোজের। ইডেনে ক্রিকেটকে বিদায় জানানোর দিনে মনোজ বললেন, আমার স্বপ্ন ছিল দেশের হয়ে খেলা, খেলেছিলাম, দেশকে জিতিয়েছিলাম, 17 রান করে ম্যাচের সেরা হয়েছিলাম, কিন্তু তারপর বাদ পড়তে হলো, আমার প্রাপ্য সুযোগ কেড়ে নেওয়া হলো। সেই দুঃখটা থেকে যাবে, তবে এটা নিয়ে খুব বেশি ভাবি না। তবে কখনো যদি ধোনির সঙ্গে কথা বলার সুযোগ হয় তাহলে অবশ্যই জিজ্ঞেস করব কেন আমাকে বাদ দেওয়া হয়েছিল, কারণটা জানতে চাইব। উল্লেখ্য, দেশের হয়ে সাকুল্যে 15টি ম্যাচ খেলেছিলেন মনোজ তিওয়ারি। 12টি একদিনের ম্যাচ এবং 3টি টি20 ম্যাচ খেলেছিলেন তিনি। একদিনের ক্রিকেটে 287 রান করার পাশাপাশি 5টি উইকেটও নিয়েছিলেন, কিন্তু 2015 সালের পর জাতীয় দলে ডাক পাননি মনোজ। অবশেষে 2024 সালের 18 ফেব্রুয়ারি ইডেনে অনুষ্ঠিত বাংলা বনাম বিহার ম্যাচে খেলা দিয়ে অবসর ঘোষণা করেন তিনি।